গল্পের শুরুতে আমরা সিন নামে একটি মেয়েকে দেখতে পাই। তাকে তার বাড়ির মালিক আজ বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ সে কিছুদিন যাবৎ হলো সে বাড়ির ভাড়া সে পরিশোধ করতে পারেনি। সিন তার বাড়ির মালিককে বলে যে তাকে আর কিছুদিন সময় দিতে, সে তার সমস্ত বাড়ির ভাড়া সে পরিশোধ করে দেবে। কিন্তু তার বাড়ির মালিক তাকে আর কোনো সময়ই দেয় না এবং তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। তখন সিন আমাদেরকে বলতে থাকে যে এখন আমার খারাপ সময়, তাই আমার সাথে খারাপ কিছু হচ্ছে, কিন্তু আমি যদি পরিশ্রম করতে থাকি তাহলে আমার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসবে। এরপরে আমরা লুইয়ন নামে একটি ছেলেকে দেখতে পাই। সে ছিল এই বড় কোম্পানিটির সিইও। সে সবসময় পারফেক্ট থাকতে পছন্দ করত এবং সে তার কাজগুলো সে অনেক নিষ্ঠার সাথে সে পূরণ করত। লুইয়ন অফিসে এসেই সে সিনকে বলে যে আমার জন্য 2 কাপ কফি নিয়ে তুমি আমার কেবিনে আসো। এখানে আমরা দেখতে পারি যে সিন যেই অফিসে কাজ করত সেই অফিসেরই বস ছিল লুইয়ন। এরপরে সিন সে অফিসে খুবই আপসেট হয়ে সে বসেছিল, কারণ তার কাছে এখন থাকার জন্য কোনো ঘর নেই। আর তখনই একটি লয়ার তাকে ফোন করে তাকে জানায় যে তোমার আন্টি তোমার নামে একটি বাড়ি লিখে দিয়েছে, তাই তুমি যদি এখন চাও তাহলে তুমি এখন থেকে ওই বাড়িতেই বসবাস করতে পারো। এটা শুনে সে খুবই খুশি হয় এবং সে তার সাথে অনেক অবাকও হয়, কারণ তার আন্টি তাদেরকে তো একদমই সে পছন্দ করতো না। এরপরে রাতের বেলা সিন সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সে ওই বাড়িতে চলে আসে এবং সে বাড়িটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটা ছিল অনেক সুন্দর। সে বাড়িটা দেখে সে খুশিতে সে আনন্দের সাথে সে নাচ গান করতে থাকে। তখনই তার অফিসের বস লুইয়ন সেখানে চলে আসে এবং তাকে এমন অবস্থায় দেখে তাকে বলে যে তুমি এখানে কি করছো। তখন সিন তাকে বলে আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করছি, তাতে তোমার কি। তখন লুইয়ন বলে তোমার মাথায় সমস্যা আছে, এটা আমার বাড়ি। তখন সিন বলে এটা আমার বাড়ি 0022। তখন লুইয়ন তাকে বলে এটা 0022 না 0011। এটা শুনে সিন সে অকওয়ার্ড ফিল করে এবং তাকে বলে যে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, তো তাই কিছু না দেখেই এখানে চলে এসেছি, তাই আপনি আমাকে ক্ষমা করবেন। এটা বলে সে সেখান থেকে চলে আসে। এর পরের দিন সিন সে অনেক জোরে জোরে গান বাজিয়ে সে নুডলস খাচ্ছিল, আর এই জিনিসটায় বিরক্ত হয়ে লুইয়ন সে সিনের বাড়িতে চলে আসে এবং তাকে বলে যে এখানে এত জোরে জোরে গান বাজানো যাবে না, তোমাকে যদি এখানে থাকতে হয় তাহলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এরপরে লুইয়ন সেখান থেকে চলে যাওয়ার পরে সিন সে তার বান্ধবীকে ফোন করে তার বসের নামে সে অনেক উল্টাপাল্টা কথা বলছিল, আর এইগুলো লুইয়ন সে দরজার আড়াল থেকে সে সমস্ত কিছু সে শুনছিল। পরের দিন সিন সে লুইয়নকে একটি শপিং মলে দেখতে পায় এবং তাকে বলে যে চলুন বস আমরা দুজন একসঙ্গে শপিং করি, কিন্তু লুইয়ন সে তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। লুইয়নের এমন ব্যবহার দেখে সিন সে মনে মনে বলতে থাকে যে আমার সাথে এমন ব্যবহার করা আমি এর বদলা ঠিকই নেব বস। এর পরের দিন অফিসে সিনকে একটি মেয়ে বলে যে আমাদের কোম্পানি থেকে বস কিছু মেয়েকে চাকরি থেকে বের করতে চলেছে, আর আমি যতটুকু জানি যে তোমার ডিপার্টমেন্ট থেকেও একটি মেয়েকে তার চাকরি থেকে বের করতে চলেছে তিনি। এটা শুনে সিন সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেদিন সে তার বসের নামে সে অনেক খারাপ খারাপ কথা সে বলেছিল, আর এটা হয়তো তার বস সেদিন সে শুনতে পেরেছিল। তাই সে তার বসের কাছে যখন সে ক্ষমা চাওয়ার জন্য সে যখন তার বাড়িতে আসে, তখন সে তার বসকে সে নাইট ড্রেস পরা অবস্থায় সে দেখতে পায় এবং সে তার ছবি তুলতে থাকে এবং তার বস তাকে বলে যে এমন কিছুই করো না, কিন্তু সে তার বসের ছবি তুলে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। এর পরের দিন অফিসে লুইয়ন সে সিনকে বলে যে গতকাল রাতে তুমি আমার যেই সমস্ত ছবিগুলো তুলেছো সেগুলো তুমি ডিলিট করে দাও, না হলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। এটা শুনে সিন বলে আমি আপনার সমস্ত ছবি ডিলিট করে দেব, কিন্তু তার আগে আপনাকে এই কন্ট্রাক্ট পেপারটিতে সাইন করতে হবে। লুইয়ন সে কন্ট্রাক্ট পেপারটি পড়ে তাকে বলে যে আমি তোমাকে কখনোই জোরে জোরে গান বাজানোর এবং নুডলস খাওয়ার পারমিশন কখনোই দেব না। এটা শুনে সিন বলে তাহলে আমি এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব এবং আপনার সম্মানের আমি 12টা বাজিয়ে দেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে লুইয়ন সে তার একটি মিটিং অ্যাটেন্ড করে এবং সে তার একটি গুরুত্বপূর্ণ ফাইলের কথা সে তার একটি স্টাফকে জিজ্ঞাসা করে।
তখন তার স্টাফটি তাকে বলে যে ওই ফাইলটি তো সিনের কাছে রয়েছে এবং সে কিছুক্ষণের মধ্যে এসে এখানে চলে আসবে। এটা শুনে লুয়ান খুব চিন্তায় পড়ে যায়, কারণ একটু আগে সিন তাকে বলেছিল যে তার নাইট ড্রেস পরা ছবিগুলো সে ভাইরাল করে দেবে। এরপরে সেখানে সিন চলে আসে এবং সে ফাইলটি লুয়ানকে দেয়। লুয়ান ফাইলটি খুলে সে তার গতকালের সেই ছবিগুলো সে দেখতে পায়। এটা দেখে তার মাথা একদম নষ্ট হয়ে যায়। তখন সিন বলে, বস ফাইলটা দিন, আমি সবাইকে ডকুমেন্টগুলো দেখাই। এটা শুনে লুয়ান সে খুবই লজ্জায় পড়ে যায় এবং সে এই মিটিংটা এখানেই ক্যান্সেল করে দেয়। এরপরে তারা বাড়ি যাওয়ার সময় সিন লুয়ানকে অনেক জ্বালাতন করতে থাকে, কিন্তু লুয়ান সে তাকে কিছুই বলে না, কারণ তার ছবিগুলো তো এখন সিনের কাছে ছিল। এর পরের দিন লুয়ান সে সিনের বাড়িতে আসে এবং তাকে বলে যে আমি তোমার কন্ট্রাক্ট পেপারটিতে সাইন করে দিয়েছি। এটা দেখে সিন সে অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে যে এই নাও, তোমার সব ছবিগুলো আমি এখন ডিলিট করে দিলাম। এটা শুনে লুয়ান তার ফোনটি সে চেক করতে চায়, কিন্তু সিন সে তার ফোনটি তাকে দেয় না এবং সে দৌড় মারতে গিয়ে সে তার পায়ে হোঁচট খেয়ে সেখানে সে পড়ে যেতে থাকে, কিন্তু লুয়ান সে তখনই তাকে বাঁচিয়ে নেয়। এর পরের সিন আমরা দেখতে পারি যে সিন সে যখন অফিসে কাজ করছিল তখন সে লক্ষ্য করে যে লুয়ানের শরীর খারাপ করছে। তাই সে বাড়িতে এসে লুয়ানকে কিছু ওষুধপত্র দিয়ে সে তার বাড়িতে আবার চলে আসে, কিন্তু সে তার বাড়িতে এসে ভালো করে দেখে যে সে লুয়ানকে যে সমস্ত ওষুধপত্রগুলো দিয়েছিল সেই সমস্ত ওষুধপত্র ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে সে লুয়ানের বাড়িতে চলে আসে এবং সেখানে সে দেখে যে লুয়ান সে ওই ওষুধগুলো খেয়ে সে বেহুশ হয়ে পড়ে রয়েছে। এদিকে আবার লুয়ানের অজ্ঞান হওয়ার কারণে তার বাড়িটাও আবার আগুন লেগে পুড়ে গেছিল। লুয়ানের যখন জ্ঞান ফিরে তখন সে তার বাড়ির আগুন লাগার বিষয়টা সে জানতে পারে। তার বাড়িতে আগুন লাগার কারণে তার বাড়িতে এখন থাকার মতন অবস্থা নেই। তাই সিন সে চালাকি করে বলে যে আপনি যদি চান তাহলে আপনি আমার বাড়িতে ভাড়া দিয়ে থাকতে পারেন। এটা শুনে লুয়ান সে তাকে বলে কখনোই না, আমি তোমার সাথে এক বাড়িতে কখনোই থাকবো না। এই বলে সে বাইরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে বাইরে ঠান্ডা থাকার কারণে সে আবার চলে আসে এবং তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে ভাড়া দিয়ে একই বাড়িতে থাকবো। এরপর থেকে তারা দুজন একসঙ্গেই একই বাড়িতেই থাকতে শুরু করে এবং আমরা দেখতে পারি যে তাদের দুজনের মধ্যে সবসময় খুনসুটি ঝগড়া লেগেই থাকতো। সিন সে সবসময় লিওনকে সে বিরক্ত করার চেষ্টা করত। সিন সে এটা কখনোই চাইতো না যে কেউ জানুক যে তার বস তার বাড়িতে ভাড়া থাকে। তাই কেউ যদি তার বাড়িতে চলে আসতো তাহলে সে তখন লিওনকে সে বাইরে লুকিয়ে রাখতো। এরপর একদিন লিওনের বেস্ট ফ্রেন্ড সে লিওনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে তুমি যে সিনকে পছন্দ করতে শুরু করেছো এই কথাটাকে তুমি সিনকে জানিয়েছো। তখন লুয়ান সে তাকে বলে যে এই সমস্ত তুমি কি বলছো, আমি সিনকে কেনই বা পছন্দ করতে যাব, আমি তাকে একদমই পছন্দ করি না। সে আমাকে সবসময় বিরক্ত করে এবং তার ঘরের সমস্ত কাজ আমাকে দিয়েই করায়। এরপরে সিন এবং লুয়ানের বেস্ট ফ্রেন্ড তারা দুজন যখন একসঙ্গে মুভি দেখছিল তখন লুয়ান তাদের দুজনকে একসঙ্গে এমন করে দেখে তার অনেক জেলাস ফিল হয় এবং সে বুঝতে পারছিল না যে তার এমনটা কেন হচ্ছে। এর পরের সিন আমরা দেখতে পারি যে সিন এবং লুয়ানকে নিয়ে তাদের অফিসে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এর জন্য সিন লুয়ানকে রিকোয়েস্ট করে যে সে যেন তার বাড়ি থেকে চলে যায়। এরপরে রাতে লুয়ান সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে সিন সে তার সমস্ত জিনিসপত্রগুলো বাড়ির বাইরে রেখে দিয়েছে। এটা দেখে সে সিনের কাছে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সিন সে তার কোনো কথাই সে শোনে না। এর পরের দিন সিনের একটি বান্ধবী সিনকে বলছিল যে তুমি এখন তোমার বসকে ভালোবেসে ফেলেছো। এটা শুনে সিন তাকে বলে যে না, কখনোই না, আমি ওই বলদমার্কা ছেলেটিকে কখনোই ভালোবাসতে পারি না। এদিকে লুয়ানের বন্ধু সেও লুয়ানকে বোঝাচ্ছিল যে সে এখন সিনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেও এটা মানতে পারছিল না যে সে সিনকে ভালোবেসে ফেলেছে। এরপরে তারা দুজন একসঙ্গে মেলামেশা করতে করতে তাদের অজান্তেই তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তারা দুজন এটা কখনোই মানতে পারছিল না। এরপরে একদিন লুয়ান সিনকে বলে যে চলো আজ রাতে আমরা দুজন ডিনার করতে যাব, কিন্তু সিন তাকে বলে যে না, আজ আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমি একটু ব্যস্ত আছি। এই বলে সে সেখান থেকে চলে যায়।
কিন্তু লিওনের একটু সন্দেহ হয়। এরপরে লিওনের বন্ধু এসে লিওনকে জানায় যে সে তার একটি সিনিয়রের সাথে একটি রেস্টুরেন্টে সে দেখা করতে গিয়েছে। সে তার কলেজ লাইফ চলাকালীন সে ওই সিনিয়রটিকে প্রপোজ করেছিল, কিন্তু তখন ওই সিনিয়রটি তাকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু এখন হয়তো সেই সিনিয়রটির মন বদলে গিয়েছে, তাই সে তাকে আজ অ্যাকসেপ্ট করে নেবে। এ কথা শুনে লিওন সে দৌড়ে ওই রেস্টুরেন্টে সে চলে আসে এবং সেখানে তারা দেখে যে তারা দুজন একসঙ্গে গল্প করছে। এটা দেখে লিওনের বন্ধু সে ওই সিনিয়রটির উপরে সে জল ফেলে দেয় এবং তাদের ডেটটা খারাপ করে দেয় এবং সে সিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরেই সে জানতে পারে যে তার ওই সিনিয়রটি তার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করছিল, আর এই সমস্ত কিছুর হাত থেকে লিওন সে তাকে বাঁচিয়েছে। এরপরে রাতের বেলা লিওনকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো? তখন লিওন সে তাকে বলে যে আমি তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি এটা আমি নিজেও জানি না। এরপরে লিওন সে সিনকে প্রপোজ করে এবং সে তাকে অ্যাকসেপ্ট করে নেয়, আর এখান থেকে তাদের লাভ স্টোরিটা শুরু হয়ে যায়। এরপরে একদিন লিওন সে সিনকে তার মা এবং তার বোনের সাথে তার পরিচয় করায়, আর এভাবে তাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক সুন্দর হতে থাকে। এরপর একদিন লিওনের বন্ধু লিওনের একটি সমস্যার কথা সিনকে সে জানায় এবং সে তাকে বলে যে 5 বছর আগে একটি লোক লিওনের সামনে সুইসাইড করেছিল। তখন লিওন সে ওই লোকটিকে সে বাঁচাতে গিয়েও সে তাকে বাঁচাতে পারেনি, আর এর জন্য লিওন সে ওই লোকটির মৃত্যুর কারণ সে নিজেকেই দায়ী মনে করে। এর জন্য লিওন সে ঠিক করে সে রাতে ঘুমাতেও পারে না। এটা শুনে সে ডিসাইড করে যে সে লিওনের মাথা থেকে এই ঘটনাটা সে মুছে দেবে। তাই সে এর পরের দিন সে লিওনের মার সাথে সে দেখা করে। তখন লিওনের মা তাকে জানায় যে 5 বছর আগে লিওন সে যাকে বাঁচাতে গিয়েছিল সেটা ছিল তোমার বাবা। তোমার বাবাকে সে বাঁচাতে না পেরে সে ওই ঘটনাটার জন্য সে নিজেকেই দায়ী মনে করে এবং সে তার রাতে ঠিক করে ঘুমাতেও পারে না। এটা শুনে সে লিওনের কাছে আসে এবং তাকে বলে যে সে যাকে 5 বছর আগে বাঁচানোর চেষ্টা করেছিল সেটা ছিল তার বাবা। সেদিন তুমি আমার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলে, কিন্তু তুমি তাকে বাঁচাতে পারোনি। এটা তোমার কোনো দোষ নেই। তার ভাগ্যেতে হয়তো সেদিনই তার মৃত্যু লেখা ছিল, তাই তুমি হাজার চেষ্টা করার পরও সেদিন তুমি তাকে বাঁচাতে পারোনি। তাই তুমি এই সমস্ত কিছু এখন ভুলে যাও। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, এতে লিওন সে ব্যাপারটা বুঝতে পারে এবং সে তাকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পারি যে লিওন সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সে সিনের সাথে এখন সে অনেক সুখে আছে। আর এই সুন্দর দৃশ্যটার মাধ্যমেই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।